মাছটা বেশ ওই টাটকা আর ওই সুস্বাদু হবে তো। হবে না মানে? কাটার পর কাঁচা খেতে ইচ্ছে করবে, ভাজার আর কোনো দরকারই হবে না। দাও দাও দাও, তাহলে ওই মাছটা থলিতে ভরে দাও। হ্যাঁ বাবা কি সুন্দর মাছ! দিলে তো, দিলে ওই থলিতে ভরার আগেই নজর লাগিয়ে দিলে তো। আহা, নজর লাগাবো কেন? আমি তো শুধু মাছটার তারিফ করলাম, আর তুমি আগে ভাগে কিনে নিলে তাই। না হলে আমি মাছটা কিনতাম। তুমি কিনতে? হ্যাঁ তুমি কিনতে? তোমার ওই মুরদ আমার জানা আছে। হ্যাঁ কেন তো ওই কুচো চিংড়ি, হ্যাঁ তার আবার গোটা রুই খাবার শখ। যত সব। আরে তুমি আবার হাঁ করে কথা বলছো কেন? হ্যাঁ বড় 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 মাছটা ওই থলিতে ভরে দাও। আজ একটা রুই মাছ কিনেছি বলে দেমাক কত। মাছের মাথা দিয়ে মুগ ডাল, ও আর ওই গাদা দিয়ে কালিয়া, আর লেজাটা এই ভাজা খাবো। ও যা জমবে না। তা ভালো, কি জমবে? মন্ত্রী মশাই, আজ বেশ ওই প্রমাণ মাপের একটা পাকা রুই কিনেছি। পাকা রুই? একবার দেখাও দেখি। দেখবেন দেখবেন, তাহলে এই গাছতলাটায় আসুন। হ্যাঁ আসুন। বলা তো যায় না, কখন আবার ওই চিলে ছো মেরে নিয়ে পালাবে, তাই ওই গাছের তলা অনেক নিরাপদ। বাহ বাহ, খুব ভালো জাতের মাছ। তা ভোলা, এরকম মাছ বাজারে আর আছে নাকি? মনে হয় আছে। আছে? তাহলে আমি চললাম হে। বেশ সস্তায় মাছটাকে পেয়ে গেছি, মন্ত্রী মশাই পর্যন্ত সুখ্যাতি করে গেল। আরে আরে আরে, কে নিলি রে? হ্যাঁ কে নিলি? কি কাণ্ড রে? হ্যাঁ কি কাণ্ড? গোটা মাছ চিবিয়ে খাচ্ছে। এই 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 তুই কে রে? কে তুই কে? আমি পেটনি সুন্দরী, কাঁচা মাছ খেতে আমি খুব ভালোবাসি। ওরে বাবা রে, কি সর্বনেশে কাণ্ড রে বাবা, পেতনি। না তো গিন্নি, বাজার নাও। কি এটা? শুধু আলু, বেগুন আর লাউ শাক। মাছ কোথায়? মাছ? বাজারে মাছ নেই, একটাই পাকা রুই ছিল, সেটা আবার আমার নাকের ডগা দিয়ে ভোলা ময়রা নিয়ে চলে গেল। ভোলা ময়রা নিয়ে চলে গেল, আর তোমার হাত ছিল না? তুমি নিতে পারলে না? আহা, খামোখা চেঁচাও কেন বলো তো? হাত তো ছিল, কিন্তু ভোলার মতো ট্যাকের জোর তো আমার নেই। কোনোদিনও থাকবে না তোমার। আসলে তুমি কিপটে। আর দেখো গিন্নি, সব সময় কিপটে কিপটে করবে না বলে দিচ্ছি। তার থেকে যা এনেছি তাই দিয়েই রাঁধো। আজ আবার তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে। দূর 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 দূর, রোজ রোজ লাউ শাক চচ্চড়ি খেতে খেতে জিরে ছ্যাতলা পড়ে গেল। দুধটারি পাকা রুই পেলাম না বটে, কিন্তু টাটকা ইলিশ তো পেয়েছি। এই কে রে? আমার হাত থেকে মাছ কেড়ে নিলি? জানিস আমি কে? তুই কে জেনে আমার কি হবে? মাছটা কিন্তু খুব ভালো। কি ভুতুরে কাণ্ড রে বাবা! না, মানে মানে এখান থেকে কেটে পড়ি। মহারাজ মহারাজ,
পেতনি পেতনি মহারাজ। পেতনি? ও হ্যাঁ হ্যাঁ, পেতনি মানে তো মেয়ে ভূত। তা তুমি এমন করে হাঁপাচ্ছ কেন? মহারাজ খেয়ে নিয়েছে, গোটা রুই মাছটা কচর কচর করে খেয়ে নিয়েছে। কি বলবো মহারাজ, কত বড় টাটকা রুই। এই ভোলা, আরে কি উল্টো পাল্টা বকছো বলো তো? একবার বলছো পেতনি, একবার বলছো গোটা মাছ কচর মচর করে খেয়ে নিয়েছে। ওই পেতনিটাই তো গোটা মাছ খেয়ে নিল। কিরকম কিরকম? মহারাজ ওই মাছ কিনে রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তার মধ্যে একটা ওই বড় শেওড়া গাছ আছে না, ওই গাছের কাছে আসতেই দেখো ভোলা, মনে হচ্ছে তোমার পেট গরম হয়েছে, তাই এসব উদ্ভট কথা বলছো। আরে বাবা, কৃষ্ণনগরে পেতনি আসবে কেন? তাও আবার সকাল বেলায়। ভূত পেতনি শাকচুনিদের তো রাতের বেলায় দেখা যায়। এতদিন তো তাই জানতাম মহারাজ, কিন্তু আমি নিজের চোখে দেখেছি যে, ওরে বাবা কি বিচ্ছিরি দেখতে। না, আমার মনে হয় শেষ রাতে তুমি কোনো স্বপ্ন টপ্ন দেখেছো। স্বপ্ন নয় মহারাজ, ভোলা ঠিক কথাই বলছে। একটু আগে আমিও একটা বড় ইলিশ কিনে ওই শালা গাছের তলা দিয়ে আসছিলাম, হঠাৎ গাছ থেকে শট করে নেমে এলো একটা হাত, আর আমার হাত থেকে মাছটাকে ছিনিয়ে নিয়ে গাছের ওপর চলে গেল। ওরে বাবা, তারপর মাছ খাবার কি কচর মচর শব্দ। এর একটা বিহিত করুন মহারাজ। হ্যাঁ মহারাজ, বিহিত করুন, না হলে ঘোর বিপদ নেমে আসবে আমাদের রাজ্যে। আর দেখো, আমি তো আর ওঝা নই যে পেতনি তাড়াবো। তোমরা বরং গিরিন ওঝাকে খবর দাও। আজ রাজসভায় এই ব্যাপারটা নিয়ে সকলের সাথে একটা আলোচনা করা দরকার। ঠিক আছে মহারাজ, আপনি আমাদের একমাত্র ভরসা। আলু বেগুন দিয়ে লাউ শাকের চচ্চড়িটা যা হয়েছে না, যেন অমৃত। বুঝলে কিন্তু এর কাছে কোথায় লাগে মাছের কালিয়া? হ্যাঁ, তোফা দেবেছ গো গিন্নি, তোফা তোফা। তোফা তো বলবেই, কারণ মাছ আনার মুহূর্ত নেই তোমার। কি যে বলো না গিন্নি, মুরত থাকবে না কেন? কিন্তু বুঝলে তো, এমন লাউ শাক চচ্চড়িও যা, তোমার ওই মাছ মাংসও তাই। তাই কি হবে গ্যাটের করি খরচা করে শুধু মুধু ওই ছাই পাশ পেটে পড়া? দাও দাও দেখি, আর জানি ভাত দাও, আর খানিকটা চচ্চড়ি দাও তো। মহারাজ, মহারাজ আমাদের কথা শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ, শুনবো তো। আরে শোনার জন্যই তো রাজসভায় এসে বসেছি। মহারাজ, মহারাজ পেতনি। মহারাজ মাছ নিয়ে যে ওই গাছতলা দিয়ে যাচ্ছে, অমনি ওই পেতনি তার হাত থেকে মাছ কেড়ে নিচ্ছে মহারাজ। মহারাজ, বাজার থেকে ফেরার তো ওই একটা মাত্রই রাস্তা। রাস্তা থেকে যদি মাছ লুট হয়ে যায় তাহলে আমরা খাবো কি? তোমরা এসে জানানোর আগেই ভোলা ময়রা আর মন্ত্রী আমাকে এই ব্যাপারে জানিয়েছে। না মহারাজ, গিরিন ওঝাকে কোথাও পাওয়া গেল না। সে নাকি কোনো এক গায়ে ভূত তাড়াতে গেছে, ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। তবে তার বাড়িতে বলে এসেছি, এলেই যেন আপনার সঙ্গে দেখা করে। তাহলে তাহলে কি হবে মহারাজ? ওঝার তো আসতে অনেক দেরি হবে। তা চলো একবার নিজের চোখেই দেখে আসি। আমাকে দেখলে যদি ওই পেতনি একটু ভয় পায়। তাহলে তো আর কোনো কথাই নেই, চলুন মহারাজ চলুন। কি ব্যাপার মহারাজ, লোকজন নিয়ে কোথায় চলেছেন? প্রাতঃ ভ্রমণের সময় তো চলে গেছে, তাহলে কি নগর পরিদর্শনে? পেতনি পরিদর্শনে? হ্যাঁ, পেতনি পরিদর্শনে? ঠিক বুঝলাম না মহারাজ। আমাদের সাথে শেওড়া গাছের তলায় গেলেই হারে হারে বুঝতে পারবে। কথা না বাড়িয়ে আমাদের সাথে পা মেলাও। কি গো মন্ত্রী, পেতনি তো কোনো সারা শব্দই পাচ্ছি না। মনে হয় আপনাকে দেখে ভয় পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে হয়তো। তুই তো কৃষ্ণচন্দ্র, তোকে ভয় পেতে যাব
দেখেছেন মহারাজ, পেতনির সাহসটা একবার দেখেছেন? আপনার মতো একজন কেউকেটা রাজাকে তুই তোকারি করছে। মনে হয় বেশ জবরদস্ত পেতনি। কিন্তু ঠিক মতো ভয় পাওয়ালেই ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যাবে। তাই নাকি? তাহলে দেখাবো। কাল ওঝা এসে তোকে ঢিট করবে। তাই নাকি? তার আগে আমি তোকে ঠিক করে দিই। আমার মুকুট, আমার মুকুট। এটা আমার কাছে রইলো। কাল এসে আমাকে ঠিক করে ফিরিয়ে নিয়ে যায়। পেতনি, আমার মুকুট ফিরিয়ে দে বলছি, ফিরিয়ে দে। মহারাজ, আমার মনে হয় এখন মানে মানে কেটে পড়াই ভালো, না হলে কখন আবার এদের সকলের সামনে কি হেনস্থা করে বসে। এই ভালো। বলো কি শেষে কৃষ্ণনগরের পেতনি? তাহলে আর বলছি কি, ভাগ্যিস আজ সকালে গ্যাটের কড়ি খসিয়ে মাছ কিনিনি, কিনলে মাছও যেত কড়িও যেত। কিন্তু কদিন এই পেতনি ওই গাছে থাকবে বলো তো? তা পেতনি থাকলে তোমার ক্ষতি কি? না মানে আসলে পেতনি থাকলে তো আর ঘরে মাছ আনা যাবে না গো। না, তা তো যাবেই না। রোজ রোজ নিরামিষ খেতে কি ভালো লাগে কারো? কেন ভালো লাগবে না গিন্নি? অবশ্যই তুমি যদি পেতনি হও তাহলে ভালো না লাগারই কথা। বলে আরে তুমি আবার পেতনি হতে যাবে কেন? তুমি তো আমার পরমা সুন্দরী পটেশ্বরী গো। জয় শঙ্করের জয়, শঙ্করের জয়। আরে গিরিন ওঝা, এসো এসো এসো। তা কিছু শুনেছো কি? জয় শঙ্করের জয়। শুনেছি মহারাজ, কৃষ্ণনগরে পা দিয়েই শুনেছি। মহারাজ, আমি শুধু ভেবে অবাক হয়ে যাচ্ছি, যেখানে গিরিন ওঝা থাকে সেখানে পেতনি আসার সাহস পায় কি করে? শঙ্করের জয়, শঙ্করের জয়, শঙ্করের জয়। যেমন করি হোক ওটাকে আড়াতেই হবে গিরিন। শুনলাম পাজিটা নাকি আপনার মুকুট নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, এ কি আস্পর্ধা! হ্যাঁ গিরিন, লজ্জায় না আমার মুখ পুড়ে গেছে। কাল ওই মুকুট তোমাকে উদ্ধার করে দিতেই হবে। উদ্ধার করে দিতে হবে মানে? এসব কি বলছেন মহারাজ? কাল ওর এমন হাল করব যে দেখবেন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ও আপনার পায়ে ওই মুকুট ফেরত দিয়ে যাবে। জয় শঙ্করের জয়, শঙ্করের জয়, শঙ্করের জয়। এই ঝাঁটার মার তো আর খায়নি, খেলেই বুঝবে। পালিয়ে যেতে আর পথ পাবে না মহারাজ। জয় শঙ্করের জয়, শঙ্করের জয়। সে তুমি ঝ্যাঁটা জুতো যাই মারো, আমরা চাই পেতনি পালাক, আর পালাবার আগে রাজার মুকুট ফিরিয়ে দিয়ে যাক। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, শুধু কটা জিনিস লাগবে। কি জিনিস হলো? ওই তো একটা গোটা নারকেল, গোটা 5 হলুদ, একটা নতুন ঝাঁটা। হলুদ পোড়ার গন্ধ নাকে গেলেই দেখবেন পেতনি কেমন কাউ হয়ে পড়বে। তখন পড়বে ঝাঁটার পানি সাবাস সাপ, সাবাস সাপ, সাবাস সাপ। আর যাবার সময় প্রমাণ হিসাবে নারকেল ফাটিয়ে দিয়ে যাবে। হ্যাঁ, আর দেবেন বকশিস। শঙ্করের জয়, শঙ্করের জয়, শঙ্করের জয়। বকশিস কি বলছো গিরিন ওঝা? পেতনি তাড়াতে আর ওর খপ্পর থেকে আমার মুকুট উদ্ধার করে দিতে পারলে আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। 100 স্বর্ণ মুদ্রা? তাহলে আজ নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ুন। কাল সকালে দেখবেন আমার খেলা। জয় শঙ্করের জয়। Ring a ring 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 gong gang mong mang jantar mantar ছু jantar tu tantar jantar bongkar চাকা। ভালো কথাই নেমে আয় পেতনি, না হলে পারি তুই অক্কা। জয় শঙ্করের জয়, শঙ্করের জয়, শঙ্করের জয়। কিরে কথা কানে যাচ্ছে না? জানিস আমি গিরিন ওঝা। তোর মতো কত ভূত পেতনিকে আমি গিরি পর্বত পার করে ছেড়েছি। বলছি মহারাজের মুকুট ফিরিয়ে দিয়ে সুসুর করে মানে কেটে পার। জয় শঙ্করের জয়, শঙ্করের জয়, শঙ্করের জয়। গাছ থেকে নেমে আয় বলছি, নাহলে এমন মন্ত্র ঝাড়বো না। মাজা তো কোথায় ভেঙে গেল রে। বাবা,
কি পেতনি রে, গিরিন ওঝাকে অব্দি কাট করে দিল। আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে পেতনি, এই নাক বলছি, কান বলছি, আর কখনো তোকে তাড়াতে আসবো না। উড়ি, ছেড়ে দে, ছেড়ে দে। গতিক সুবিধের নয় মহারাজ, চলুন পালাই। পালালে হবে সেনাপতি? হ্যাঁ মহারাজ বলুন। তোমার গায়ে তো খুব জোর, তা কিছু একটা করো। আমি হ্যাঁ তুমি কোমরে ওই তলোয়ারটা রেখেছো কি করতে? বিপদের দিনে শত্রুকে মারতে নাকি দাড়ি চাঁচতে? তলোয়ার হাতে এগিয়ে যাও। আমি আর এসবের মধ্যে নেই। আমি তো 7-5 ভেবেও কোনো পথ খুঁজে পাচ্ছি না মহারাজ। নিজের চোখে দেখলেন তো গিরিন ওঝা অব্দি কেমন নাকানি চোবানি খেয়ে গেল। বিজ্ঞানীটাও এই সময় দেশের বাড়ি বেড়াতে গেছে। সে থাকলে না হয় কোনো একটা পেতনি ধরা কলটল বানাতে পারত। শুনেছি তার তো ফিরতে 1 মাস লাগবে। তাই তো। গোপাল, কিছু একটা করো গোপাল, না হলে তো তোমাদের মহারাজ কারোর কাছে মুখ দেখাতে পারবেন না। ছি ছি, ভাবতে কিরকম খারাপ লাগছে। আপনারা কোনো চিন্তা করবেন না রানীমা, কাল আমি একবার চেষ্টা করব। তুমি কি যে পাগলের মতো কথা বলো না, যেখানে গিরিন ওঝা পারলো না সেখানে তুমি। ওই যে কথায় আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। হাতি ঘোড়া শরীরের ভারে জলে তলিয়ে যেতে পারে, কিন্তু মশা তো হালকা, তাই দিব্যি ভেসে থাকতে পারে মন্ত্রী মশাই। রানীমা, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, যাতে ওই পেতনিকে জব্দ করে ফিরে আসতে পারি। কি কথা বলছো তুমি? কাল সকালে তুমি একা একা ওই পেতনির কাছে যাবে? তা তো যেতেই হবে গিন্নি, কাছে না গেলে ওটা কি দূরে তাড়াবো কি করে? তাই বলে একা একা পেতনির মুখ করবো কি? না না, আমি তোমাকে যেতে দেবো না গো। আচ্ছা আচ্ছা, পেতনির সামনে যেতে তোমার ভয় করবে না? এতদিন তো একটা জ্যান্ত পেতনি নিয়ে ঘর করলাম, তাই শেওড়া গাছের পেতনিকে আর ভয় কিসের গো? বললে আমি পেতনি? তোমার কাছে আমি পেতনি? আহা, চটু কেন গিন্নি, এই পেতনি তো ভালো পেতনি। কি সুন্দর আমাকে রেধে বেড়ে খাওয়ায়, যত্ন আত্তি করে, তবে কখনো সখনো ভীষণ রূপ ধারণ করে আমাকে ঝাঁটাটা কিংবা আঁশবটিটা নিয়ে তাড়াও করে। তাহলে ইলিশ মাছ কেনা আর কাটানো হয়ে গেল, ফতুয়ার পকেটে নিয়েছি সর্ষে, এতেই কম্ম ফতে হয়ে যাবে। আচ্ছা দাদু, আমি কি করবো বলো তো? তুই দূরে দাঁড়িয়ে থাকবি, বুঝলি? তবে যখন বলবো তখন একবার গাছে উঠতে হবে কিন্তু। কিরে, শেওড়া গাছে উঠতে পারবি তো? খুব পারবো। তাহলে পা চালিয়ে চল। আমার যে খুব ইচ্ছে তোমাকে নিজের হাতে একটা একটা করে ইলিশের টুকরো খাওয়াই। সব মাছ শেষ, এবার তাহলে আমি যাই পেতনি দিদি। ওটা
খেতে হলে তো দিদি তোমায় এই মাছের থলির মধ্যে ঢুকে খেতে হবে। তাতে আমার কোনো আপত্তি নেই। দাঁড়া, শরীরটাকে ছোট্ট একটা ধোঁয়ার বল করে আমি তোর ওই থলির মধ্যে ঢুকে যাচ্ছি। এই দেখ, তোর থলিতে ঢুকে যাচ্ছি। ওরে বাবা রে, থলির ভেতরে যে সর্ষে, ওরে সর্ষের ঝাঁজে আমি যে চলে যাচ্ছি। ওরে ও দেখো, আমায় ছেড়ে দে মা, আমায় ছেড়ে দে। ওরে 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 চলে যাচ্ছি, ছেড়ে দে। ছেড়ে তো দেবই, তবে তার আগে তোমায় যে দুটো কাজ করতে হবে। বল বল বল, কি কাজ বল? আগে বলো মহারাজের মুকুটটা কোথায়? চেন্নালে উল্টে উঠে পড়। এই যে দাদু, এবার তোকে কথা দিতে হবে যে এই কৃষ্ণনগর ছেড়ে তুই চিরকালের মতো চলে যাবি। ঠিক আছে, যাচ্ছি, এই যাচ্ছি। তাহলে যা। যাক বাবা, পেতনিটাকে তাহলে তাড়ানো গেল। কি বলিস উল্টে? সে আর বলতে। গোপাল তো গেল, ওদিকে কি হচ্ছে কে জানে। পেতনি পালিয়ে গেছে মহারাজ। এই নিন আপনার মুকুট। দে উল্টে দে, মহারাজের হাতে দে। তুমি অসাধ্য সাধন করেছো গোপাল। বলো কি পুরস্কার চাও তুমি? তেমন কিছু নয় রানীমা, শুধু এক জোড়া ইলিশ কেনার দাম। পাবে পাবে, ইলিশ কেনার দাম তো পাবেই, সেই সাথে পাবে 100 স্বর্ণ মুদ্রা, যেটা আমি ওই কিলির ওঝাকে দেবো বলেছিলাম। মহারাজের জয় হোক।